बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलाइकुम। आमी मोहम्मद लिटन लिटन बेसिक स्टाडी स्किलेर पक्ष थेके सकलके अनेक अनेक शुभेच्छा एवं अभिनंदन। डियर ভিউয়ার্স, আজকে আমরা এই পর্বে জেনে নিব সেন্টেন্স সম্পর্কে। বন্ধুরা, আমরা অনেক সময় ছোটখাটো ইংরেজি ব্যবহার করে থাকি এবং ইংরেজি বলতে গেলে আমাদের সেন্টেন্সের প্রয়োজন হয়। আর এই সেন্টেন্সগুলো জানার জন্যই আমাদের দরকার কিছু নিয়ম, যে কোনগুলোকে আমরা সেন্টেন্স বলতে পারবো এবং কোন শব্দগুচ্ছগুলোকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। বন্ধুরা, আমরা ভিডিওর শুরুতেই জেনে নিব সেন্টেন্স কাকে বলে। এক বা একাধিক অর্থবোধক ওয়ার্ড পাশাপাশি বসে কোনো একটি বিষয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশ করাকেই আমরা বলবো সেন্টেন্স। বন্ধুরা, আমরা তখনই একটি শব্দগুচ্ছকে সেন্টেন্স বলবো যখন ওই শব্দগুচ্ছগুলো দ্বারা কোনো একটি বিষয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশ পাবে, তখন আমরা তাকে সেন্টেন্স বলবো। তাহলে সেন্টেন্স গঠনের জন্য শব্দগুচ্ছগুলোর তিনটি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। এক নম্বর বৈশিষ্ট্য, শব্দগুচ্ছগুলো দ্বারা কোনো একটি বিষয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশ পেতে হবে। নাম্বার 2, শব্দগুচ্ছগুলোকে সুবিন্যস্ত হতে হবে। নাম্বার 3, শব্দগুচ্ছগুলোকে প্রাসঙ্গিক হতে হবে। বন্ধুরা, তাহলে কোন শব্দগুচ্ছের মধ্যে যদি এই তিনটি বৈশিষ্ট্য থাকে তাহলে আমরা তাকে সেন্টেন্স বলতে পারি। বাংলা ব্যাকরণে এই তিনটি বৈশিষ্ট্যকে যথাক্রমে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা হিসেবে বিবেচিত করা হয়। ডিয়ার ভিউয়ার্স, আমরা তিনটি সিচুয়েশনের মাধ্যমে জেনে নিব সেন্টেন্স, আমরা কোন শব্দগুচ্ছগুলোকে সেন্টেন্স বলতে পারবো। তাহলে আমি বোর্ডে লিখে রেখেছি, দেখতে পাচ্ছ। সিচুয়েশন 1 এ আমাদের তিনটি উদাহরণ দেওয়া আছে। উদাহরণগুলো কি আমরা পড়ি। ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস 10। তুমি দশম শ্রেণীর একজন ছাত্র। দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিম্যাল। গরু হচ্ছে একটি পোষা প্রাণী, উপকারী প্রাণী। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। ডিয়ার ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি উপরের তিনটি বাক্য দ্বারা সুস্পষ্ট কিন্তু একটি অর্থ প্রকাশ পেয়েছে, কারণ এখানে প্রাসঙ্গিক রয়েছে এবং শব্দগুলো সুবিন্যস্ত। যদি আমরা প্রথম বাক্যটি খেয়াল করি তাহলে তুমি একজন দশম শ্রেণীর ছাত্র, তুমি একজন দশম শ্রেণীর ছাত্র হতে পারো, কারণ এটি হচ্ছে প্রাসঙ্গিক। আবার বলছে দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল। গরু একটি উপকারী প্রাণী। তাহলে আমরা সবাই জানি গরু আসলে একটি উপকারী প্রাণী, কারণ গরু থেকে আমরা দুধ সরবরাহ করি, আমরা জ্বালানি সরবরাহ করি, এমনকি আমরা আর্থিকভাবেও স্বাবলম্বী হতে পারি। তাহলে এটি একটি প্রাসঙ্গিক। এবং 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। এটি একটি চিরন্তন সত্য কথা এবং এটি প্রাসঙ্গিক, কারণ সূর্য পূর্ব দিকে ওঠে। কিন্তু আমরা যদি সিচুয়েশন 2 এ লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো হি লুকস। তাকে দেখায়। এখানে কিন্তু সুস্পষ্ট কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না, কারণ এখানে আমি প্রশ্ন করতে পারি আমরা যে তাকে কেমন দেখায়, সুদর্শন নাকি কুৎসিত, লম্বা নাকি খাটো, তাহলে আমরা প্রশ্ন করতে পারি। আবার যদি 2 নম্বর বাক্যে দেখি সি ওয়ান্টস। সে চায়। তাহলে সে কি চায়, গাড়ি চাই, বাড়ি চাই নাকি টাকা চাই, আমরা প্রশ্ন করতে পারি, কারণ এখানে সুস্পষ্ট কোনো বর্ণনা করা হচ্ছে না বা সুস্পষ্ট কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। এবং 3 নম্বরে আমরা দেখতে পারি ফিশ লিভস। মাছ বাস করে। মাছ কোথায় বাস করে আমরা প্রশ্ন করতে পারি, জলে বাস করে নাকি স্থলে বাস করে। তো বন্ধুরা, এই সিচুয়েশন 2 এ আমরা 3টি বাক্যে দেখলাম, 3টি শব্দগুচ্ছে দেখলাম যে সুস্পষ্ট কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। তাহলে যে শব্দগুচ্ছ দ্বারা সুস্পষ্ট কোনো অর্থ প্রকাশ পায় না তাকে আমরা সেন্টেন্স বলবো না। অতএব সিচুয়েশন 2 কে আমরা কখনোই সেন্টেন্স বলতে পারি না। এবার যদি আমরা সিচুয়েশন 3 এ দেখি তাহলে আমরা দেখব
দ্য কাউ ফ্লাই ইন দ্য স্কাই, গরুটি আকাশে উড়ে। এটি কখনোই সম্ভব নয়, কারণ গরু কখনো আকাশে উঠতে পারে না, কারণ গরুর সেই যোগ্যতা নেই। তাহলে এটি এই বাক্যটি কি প্রাসঙ্গিক নয়। তাহলে কোনো বাক্য যদি কোনো শব্দগুচ্ছ যদি প্রাসঙ্গিক না হয় তাহলে আমরা তাকে সেন্টেন্স বলবো না, তাহলে এটি একটি সেন্টেন্স নয়। বন্ধুরা, এই ছিল আজকের সেন্টেন্স নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। এর পরের ভিডিওতে আমরা জানবো বিভিন্ন প্রকার সেন্টেন্স সম্পর্কে। বন্ধুরা, ক্লাসটি কেমন লাগলো তোমরা সকলেই কমেন্টের মাধ্যমে তোমাদের মন্তব্য প্রকাশ করো, এবং নতুন নতুন আরো ভিডিও পেতে আমার ফেসবুকের পেজটিকে ফলো দিয়ে রাখো, লিটন বেসিক স্টাডি স্কিল। এবং আমার ইউটিউব চ্যানেলে যদি ভিডিও দেখতে চাও তাহলে আমার পেজে লিংক দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, তোমরা সেখান থেকে দেখতে পারো। আশা করি সকলকে ক্লাসটি ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।